আপনাদের এলাকায় মুরগি পালেন অবশ্যই। মুরগির যখন আমরা বাচ্চা ফোটাতে দেই তো ডিম ডানার তলে দেই নাকি বাইরে দেই? জোরে বলেন। ডিম ডানার তলে থাকে। আব্বা আমার কোনো ডিম যদি বলে যে আমি ডানার তলে থাকবো না, ও চালাক ডিম বেরিয়ে গিয়ে অন্য কোথাও চলে যায়, আসলে সেই ডিম থেকে বাচ্চা ফোটায় না অন্য কিছু হয়? বাচ্চা ফোটায়। ওইটাকে আমরা কি বলি? যেটা বাচ্চা ফোটায় না সেটাকে কি বলি? ঘোলঘলিয়া নাকি? আপনারা কি বলেন? ঘোলঘলিয়া বলেন? আব্বা আমার যারা এই সামিয়ানার নিচে আসবে না বসবে না তারাও হলো ঘোলঘলিয়া মার্কা ডিম। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ভাই আওয়াজটা ফুটে উঠতেছে না কেন? ফুটিয়ে তুলুন তো, আওয়াজটা ছড়িয়ে যাক, ফোটাক একটু। আব্বা দেখেন, আমি একটু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি আমার সামনে এসে বসেন তো আমি সবাইকে দেখতে পারবো, চিনতে পারবো। আব্বা খুব একটা সুন্দর আপনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে, তাই একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে পিছনে জায়গাটা ফেলে রেখে আপনারা একটু সামনের দিকে আসেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ভালো, আসেন একটু সামনের দিকে আসেন, একটু আগায় আসেন। আব্বা মহব্বতের সবাই একটু আগায় আসি। হ্যালো মাই মাদার্স অ্যান্ড সিস্টার্স, কাইন্ডলি নো সাউন্ড। আমার মা বোনেরা কোনো হাল্লা চিল্লা করা যাবে না মা। আল্লাহর হস্তে মুখ বন্ধ করে আজকের এই জলসাটাকে আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। একটু আসেন তো বাপ, প্লিজ কাম হেয়ার, একটু তাড়াতাড়ি আসেন। আসেন বাবা, একটু তাড়াতাড়ি আসি। আব্বাজান একটু পিছন থেকে যদি সামনে এগিয়ে আসি জলসাটা সুন্দর দেখাবে। জলসার একটা আদব আছে, সেই আদব আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। একটু আসেন তো বাপ, একটু আসেন। আল্লাহু আকবার। আলিমের কথাও যদি না ধরি তাহলে কি হয় বাপ? একটু একটু সামনে আসেন আব্বা, খুব সুন্দরভাবে জলসাটা আমরা উপভোগ করবো। আসেন একটু সামনে আসেন। মা বোনেরা একদম কথা বলা যাবে না মা, আল্লাহর ওয়াস্তে চুপচাপ করে বসে শুনতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আমার সঙ্গে সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলো।
ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রোজ হাসরে পার করিবে নবী ফুল সেরাতে ফুল, সেরাতে ৩০,০০০ বছর হইবে, শুনে পাইতেছি কোন গাইবে। ওরে সেদিন তোমায় কে পড়াইবে, সেদিন তোমায় কে পড়াইবে মুহাম্মাদুর রাসূল। রোজ হাসরে পার করিবে নবী ফুল সেরাতের ফুল। বাবা বলে রোজ হাসরে পার করিবে নবী। আব্বা দেখেন, জাতে সারে না জাতের পানি, হলদি না সারে রং, সাধ্য আদি মাদান দিনু তাইও না পালায় গণ। ঠিক না বেঠি? জোরে কন ঠিক না বেঠি? মা বোনেরা ওদিকে ওদের মতো চলতে আছে, আর এদিকে বাপজানেরা একটু আমাকে সহযোগিতা করছেন না। আব্বা, আলেম ওলামাকে সহযোগিতা আমরা কোরআনের মঞ্চে এভাবে করব, যখন আলেম ওলামারা কিছু বলবে তাদের সঙ্গে জবানটা মিলিয়ে আমরাও বলার চেষ্টা করব। সবাই বলেন রোজ হাসরে পার করিবে নবী ফুল সে, আরো জোরে বলেন রোজ হাসরে পার করিবে নবী ফুল সেরাতে। সূর্য যেদিন মাথার উপর হইবে, মাটি গলে তামা হইবে। ওরে সেদিন তোমায় কে বাঁচাইবে, সেদিন তোমায় কে বাঁচাইবে মুহাম্মাদুর রাসূল। রোজ হাসরে পার করিবে নবী ফুল সেরাতের ফুল। বলে রোজ হাসরে ফুল সেরাতের ফুল। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন রোজ হাসরে ফুল সেরাতে। আসলে আমরা বিয়ে তো করি নাই, বরযাত্রীও যাই নাই, ঠিক না? এমনটা বুঝি। বাপ, এই যে মা বোনেরা এসছে, আল্লাহ আপনাদের এলাকায় কি হয় আমি জানি না, আমার এলাকার বাপ বিয়ে যদি হয় মহিলারা এত খুশি পায় রে সোনা। বরযাত্রী যদি 12টার পরেও আসে মহিলাগুলো দৌড়ি যায়। ঠিক না বেঠি? দরকার ঠিক না বেঠি? কয় মাই ওখানে দেখবার যাস, কয় বরযাত্রী জীবনে তোমার বিয়ে হয় না, কয় আমার তো হয়েছে, তো পালে বিয়ে হয়েছে। ঠিক না বেঠি? আরো দরকার ঠিক না বেঠি? কয় আমার বিয়েটা আমি দেখবার পাই নাই, তার মানসিকটা দেখি প্রাণটা শান্তি করি। যা কই বুঝাম তুই কি করিস? কয় আমি খালি গীত গাই। কি গীত? কালা কসু ধাপা ধাপা পাহাতা, আমার মাইটাকে ফুটিয়া ফেলাই তু সাইয়া ভাষা। ঠিক না বেঠি? দাদা গে দাদা, বাবা গে বাবা, জেলা হবে নয়া গান, সেলা দিমো বাস মাগে দান। ঠিক না বেঠি? আরো দরকার ঠিক না বেঠি? সেরাতে কি বুঝছে রে বাবা? বাচ্চাগুলো বেশি হাসে, বেশি হাইসো না শোনা, তাতে মশা কামড়াবে। আব্বা আমার দেখেন, অ্যাটেনশন প্লিজ। আব্বা সাইলেন্ট প্লিজ। আমি আজকে সম্মান জ্ঞাপন করি সম্মানিত সভাপতি সাহেব, পীরে তরিকাত রাহাবারে শরিয়ত সাহেব সৈয়দ নুরুল হক রুমি হুজুর সাহেব কিবলা মুনতাজিল্লাহুল আলী, উপস্থিত রয়েছেন ওলামা ইকরাম, সকল কমিটিবৃন্দ, আমার পিতার বয়সী আব্বাজানেরা এবং আমার সমবয়সী ভাইজানেরা, আমার স্নেহের কচিকাচারা এবং আমার পর্দার অন্তরে সতী সাধবী সকল স্তরের মা ও বোনেরা, আমি সবাইকে আরেকটাবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম।
আব্বা আমার দেখেন আজকে শাহ আলম ভাই দুঃখের সঙ্গে আমাকে বলছে, ভাই এ জলসা করে বুঝি আর পার পাওয়া যাবে না। কেন? জলসায় মানুষ হয় না তো জলসা দিয়ে কি করব? একটা জারি গান বসাবো, জারি গান বসাইলে লোক হইবে, তাইলে মনে হয় ঠিক হইবে। আপনারা কি চান যে জলসা বন্ধ হোক, জারি গান চলুক? আপনারা কি চান? আপনাদের এলাকায় ওই যে কি বলে হিন্দু ভাইদের বিয়ে বাড়িতে সতী বেহুলার গান হয় কি না? হয় কি হয় না? আপনাদের এদিকে মা বোনেরা কি যায় দেখতে? আচ্ছা, সত্যপীরের যে গান হয়, এই সত্যপীরের গান শোনার জন্য মহিলারা কি যায়? যায়। অনেকে বলছেন যায়। আব্বা কি বলবেন আপনার মেকলিগঞ্জের কথা? আমার হলদিবাড়ির বেশি যায় রে শোনা। মহিলারা সারা দিন রাত ওখানে গান শোনে, আর এখানে একটা মিনিট জলসাতে তারা স্থিরভাবে থাকে না। আল্লাহর কসম, নবীজির জবানের মধুর কথা। আমার নবীজি বলেছেন, যারা এই জলসায় আসবে বসবে, এই জলসা থেকে একবার জান্নাতি প্যান্ডেল থেকে সুবহানাল্লাহ বলবে। নবী বলছে একবার বলাতে আল্লাহ পাক বলতে নেকি দান করবে। বলে সুবহানাল্লাহ, আওয়াজ লাগিয়ে না রে হয় নাই জোর লাগলে না দেখেন নবীজির শান ও মান আমরা আজকে বুঝলাম না, নবীজির শান ও মান নিয়ে আলোচনা করি না। আজকে মা বোনেরা শুধুমাত্র মোবাইল নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে। মোবাইলে যেইটাই পায় ওইটাকে তারা মধুর মতো করে আব্বা নেওয়ার চেষ্টা করে। ও মা, মোবাইলে যতক্ষণ করে থাকবে সারাটা সময় গুনাহ হবে। আর কোরআনুল কারীমটা যদি হাতে নিয়ে থাকো, একটা অক্ষর যদি তেলাওয়াত করো, আমার নবীজির জবানের কথা একটা অক্ষর তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক 10টা নেকি দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইস, মোবাইল নিয়ে সারা রাত। ইস, বৌমা চা বলে দাও, কয় বৌমা তোমার উঠবে না। কে উঠবে না? কয় 12টা পর্যন্ত মোবাইলের সিরিয়াল দেখছে, বৌমা আর উঠতে পারবে না, সেই 9টার সময় উঠে। ঠিক না ব্যাঠি? আপনার জায়গা কেমন আমি জানি না বাবা, কত জায়গায় 9টা পর্যন্ত ঘুরলাম। হায়রে মুসলমান, বউ বেটি ঘুমের থাকি জাগে না, মোবাইল ফেসবুক নিয়ে পড়ে থাকে, হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যাটিং। বাপরে বাপ, কয়েকদিন আগে ভাইরাল হলো, ওইটাই খালি বারে বারে মেয়েগুলা নিয়ে পাগল। বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, পাগল করে দিয়ে শাড়ি দিল রে বাবা। আর কয়েকদিন আগে একটা তাফসীরে শাহাদত পাগলা গান গাইল, ওইটা নিয়ে ছেলেগুলা পাগলা। হাম হ্যাঁ তুম হ্যাঁ মুলাকাত করেंगे। বাপরে বাপ, না আছে আগা না আছে মাথা, সবাই খালি মুলাকাত করেंगे, ভেন্ডি খাত করেंगे, বাইগন খাত করেंगे। ইস, আল্লাহ কয় তুই আগে কবরে আয়, তোকে আগে ধরে দিয়ে। ঠিক
না বেঠি? আরো দরকার ঠিক না বেঠি? আবার রাগ করতেছেন? রাগ করতেছেন? কারা কারা রাগ করেন নাই হাত তুলে দেখান তো আমার। আপনারা তো বলতেছেন রাগ করি নাই, কিন্তু আমার মা বোনেরা কয়টা জলসা থাকি এক জায়গায় গেলাম বাবা, আমাকে এমন তরকারিতে ঝাল বেশি করে দিয়েছে খাইবারে পাই নাকি। আমার কয় হুজুর তোমরা গাইলেন জলসা আর আমরা তোমার মুখ শোভা দিছি ঝাল দিয়ে। বাবরে বাহ। আবার কিছু কিছু জায়গা থেকে আমার হুঁশিয়ারি দেয়, কয় হুজুর সাবধানে কথা বলেন কেন, কয় 10টা মহিলা যদি একটি কোটো হইয়া তোমার নামে কেস করে দেয়, লক্ষ্মীর ভান্ডারের 10,000 টাকা তুলিয়া তোমার নামে কেস করে দিয়ে। কি পাওয়ার বাড়ি গেল দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল যত ভাবিরা আমার। ঠিক না বেঠি? আরো যেরকম ঠিক না বেঠি? আব্বা আমার যাই হোক, দিল লাগি কি কই বাত নেই, দিল লাগানে কি বাত হ্যায়। আব্বা গো আমার বন্ধু মুসলমান শোনা রে, আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, 1 2 3 4 7টা কুয়া দেখতে পায়। আল্লাহর নবী মুসা বলল আল্লাহ 7টা কুয়া মালিক, 1 কুয়া 7টা কুয়ার সঙ্গে লাগা আছে মাওলায়। এ কেমন আকিব কুয়া গো, আমি জীবনে দেখি নাই। জালিলুল কাদার পয়গম্বর হযরত মুসা সাজদায় পড়ে যায়। আল্লাহ বলে মুসা দেখলে কি? মুসা বলে কুয়াগুলো একটা কুয়ার পানি গিয়ে 7 নম্বরে পড়ে, মাঝখানে একটা কুয়ায় কোনো 1 ফোঁটা পানি যায় না। 5টা কুয়ার সাথে সম্পর্ক আছে, কিন্তু 1 ফোঁটা পানিও পড়ে না। 7 নম্বর কুয়ায় গিয়ে পড়ে। আমার আল্লাহ বলে মুসা রে, এমন একটা সময় আসবে মানুষ তার বাবাকে চিনবে না, মানুষ তার মাকে চিনবে না। ঈদের দিন যখন গরু জবাই হবে, বরং গরু জবাই করে তরকারি শ্বশুর বাড়ি পাঠাবে, বাবার পেটে দিবে না। জোরে বলে এমন জামানা বর্তমানে এসে গেছে কিনা? জোরে বলে আসছে কিনা? আব্বা আমার আল্লাহ পাক বলছে মুসা রে, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ মাকে বান্দির মতো ব্যবহার করবে। মাকে বলবে এই বুড়ি বেশি কথা বলো না, আর বউকে বাবা সোনা মোনা টিয়া কাকাতুয়া কত কিছু কবে দাদু। ইস, আর বউটা যদি ভান্নাত করে গরম হয়, দেখবেন যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত আছে ওই বাড়িটা হলো জান্নাতের টুকরা। আর যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই বাবা, ওই বাড়িতে যদি লক্ষ কোটিও টাকা থাকে সেই বাড়িতে শান্তি, জোরে বলতে শান্তি বাবা। ওয়াজ আলাদা জিনিস, আর আমি আপনাদের সঙ্গে কিছু আদান প্রদান করছি। আপনারা একটু জোরে বলেন, যেই বাড়িতে টাকা আছে স্বামী স্ত্রীতে মহব্বত নাই, মিল নাই, ভালোবাসা নাই, বলেন ওই বাড়িটাতে রহমত আছে কি? জোরে বলেন আছে? স্বামী স্ত্রীতে ঝগড়া বুঝবেন কি করিয়া? হায় রে সোনা, 7 দিন স্বামী বউর সঙ্গে কথা পায় না, বউ স্বামীর সঙ্গে কথা পায় না। ও তখন স্বামীটার পাশ দিয়া বউ যায়, মনে করবেন দেখবেন বউটা এত স্পিডে যায়, হায় রে আল্লাহ বউ যায় না, মনে হয় স্ত্রীক যায়। ঠিক না বেঠি? বউয়ের হাওয়াতে স্বামী উল্টি করে দেয়। এত রাগ রে বাবা, ভাত আন্ধি নিজে ডাকায় না, খাওয়ার টাকায়, খাওয়ার তারায় ডাকায়, কয় টাকা পাঠতে দুয়া টাকা মাসাটা খায় আসা। স্বামী যদি বেশি ফাদার ফাদার কয়, কয় কাপড় মোড়া বেশি কথা কইস না, তোর সংসার তো বসিয়া চলি না। ঠিক না বেঠি? আব্বা আমার এই জন্য বলছি, এমন একটা জামানা যেই জামানায় মানুষ নিজের মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ব্যস্ত থাকবে, বানানো নতুন বন্ধু বান্ধবীকে নিয়ে পাগলের মতো ভালোবাসবে। আর বাড়িতে মা বাপ তার চোখের কাটা হয়ে দাঁড়াবে। নবী মুসা আর একটু আইতেছে, মুসা
ঠিক না ঠিক? বাবা দিনের বেলা ও নামাজও পড়ে, রাতের বেলা একেবারে মদে মাতাল হয়ে যায়, কাসম দেওয়ার কাছে ভাইজান সাক্ষী, ঠিক না ব্যাঠি? মাগ দেয়া বউ পায়, বউ দেয়া মা পায়, এমন মানুষ আসে না নাই? ধরে বানা আসে না নাই? বাবা প্রাণ ভরে ওয়াজ শোনাবো, আপনার যদি ফাঁকা জায়গাটা পূরণ করেন, একটু আল্লাহর রাস্তা আগে আসেন, বাপ একটু কষ্ট করে আগে আসেন, কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমি মা বোনদেরকে গালিগুলাজ করার জন্য আসি নাই, আজকে আমি আপনাদের এই ধনির বাড়ি না কি বলে, ধনির বাড়ি না, এই ধনির বাড়ি এলাকায় আমার একটা মা যদি আজকে জলসার পর থেকে ভালো হয়, মারে বিশ্বাস রাখবেন ইসলাম জাতি ভালো হয়ে যাবে, এই জাতিকে সঠিক পথ শেখানো যাবে। মারে মাটা যদি ভালো হয় পেটের সন্তানটা ভালো হবে, মাটা যদি হয় নামাজি পেটের বাচ্চাটা হবে নামাজি, মাটা যদি হয় কোরআনি পেটের বাচ্চাটা